নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি বানাবো ধোকার ডালনা, যেটা বাঙালিদের কাছে খুবই সুস্বাদু একটা খাবার, যেটা আমিষ নিরামিষ দুটো রকমই হয়ে থাকে। কিন্তু আজ আমি নিরামিষ রান্নাটাই তোমাদের করে দেখাবো। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এখানে হাফ চা চামচ আমি নুন নিয়ে নিলাম, আর দেব এখানে 2টো কাঁচা লঙ্কা, আর দেব কটা আদা কুচানো। এবার এটাকে ভালো পেস্ট করে নেব। দেখো আমি এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এটা একটু গরম হোক। তেলটা এবার গরম হয়ে গেছে, এটার মধ্যে অল্প একটু মৌরি দেব। এবার সামান্য একটু কালো জিরে দিয়ে দেব। এবার এটার মধ্যে একটু হাফ চা চামচ আমি হলুদ দিয়ে দেব, আর সামান্য একটু হিং দিয়ে দেবো এটার মধ্যে। এটা ভালো করে একটু নাড়বো। এবার কড়াইটার মধ্যে ডাল বাটাটা ঢেলে দিলাম গরম তেলটার মধ্যে, আর বাকিটাও ডালটা এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে কড়াইটার মধ্যে লেগে যেতে পারে। মশলাটার সঙ্গে ডাল বাটাটা ভালো করে মিক্সড করে নেব। এবার একটা থালার মধ্যে একটু সর্ষের তেল ভালো করে থালাটার মধ্যে মাখিয়ে নেব। এবার থালাটার মধ্যে ডালটা ঢেলে নেব। ঢেলে নিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে সেট করে নেব। ভালো করে একটু চেপে চেপে সেট করব। এবার এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো, যতক্ষণ ঠান্ডা না হয়। ঠান্ডা হলে এটা বরফি বা চৌকা আকারে আমরা কেটে নেব। এখানে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, আর এখানে 2টো আলু আমি কেটে নিয়েছি। আলু সমান তোমরা স্কিপও করতে পারো। তারপরে আলুগুলো ভেজে তুলে রাখবো। এবার তেলটার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ধোকার ডালনা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও হয়ে থাকে। এটা খুবই একটা সুস্বাদু একটা পদ বাঙালিদের কাছে। দেখো ধোকাটা আমি এরকমভাবে চৌকো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বরফির আকারও কাটতে পারো। এবার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে রাখবো। এবার ওই তেলটার মধ্যেই এগুলো ধোকাগুলো ভেজে নেব ভালো করে। এক এক করে সব ধোকাগুলো দিয়ে নেবো, এর মধ্যে ধরবে ততটাই দেবো এখন। ভেজে নেব। এবার একটা স্পুনের সাহায্যে এক এক করে এগুলোকে সব উল্টে দেবো। এই দিকটা মোটামুটি হয়েছে ভাজা, এবার উল্টো দিকটা ভালো করে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে রাখবো। এবার বাকিগুলো একে একে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর হাফ টিস্পুনের মতন গোটা জিরে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফ্রাই করব। এবার এটার মধ্যে 1 টিস্পুনের মতন আদা বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন দেবো আমি জিরের গুঁড়ো, আর হাফ টিস্পুন দেবো
এখানে হলুদ গুঁড়ো। এবার এটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো এটার সঙ্গে। এবার একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, ওটা এটার মধ্যে দিয়ে দেবো। অল্প পরিমাণে লবণ অ্যাড করব, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। এটা ভালো করে এবার নাড়তে থাকবো। টমেটোটা যেন ভালো করে গলে যায়, মশলাগুলো যেন ভাজা ভাজা হয়ে যায়, নাহলে কাঁচা গন্ধ বেরোতে পারে। এখানে কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করব। চিনি ছড়িয়ে দেবো এটার মধ্যে। অনেকটাই গলে এসেছে দেখো টমেটোগুলো বন্ধুরা। এবার এখানে আমি কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেব। একটু হতে দেবো। তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাও এর মধ্যে এবার দিয়ে দিলাম। দেখো মশলাটা ভালোভাবেই ফুটছে। ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দেবো। দেখো মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। নিচের দিকটা যেন লেগে না যায়, ওই জন্য একটু জল অ্যাড করবো এটার মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। এবার আলুগুলো একটু সিদ্ধ হতে দেবো। আলুগুলো একটু সিদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। এবার এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেবো, একটু বেশি করেই দেবো, কারণ ধোকাটা একটু জলটাকে টেনে নেবে। ঝোলটা এবার ফুটে উঠছে, এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, আর অল্প একটু ঘি দিয়ে দেবো। এবার একে একে সব ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু সমস্ত ঝোলটা টেনে নেবে। সমস্তই এর মধ্যে দিয়ে দেবো একবারেই। একটু হোক ফুটুক। দেখো বন্ধুরা আজকে তৈরি হয়ে গেছে ধোকার ডালনা। এই ধোকার ডালনা রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে। আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।